এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য তোমাদের সম্পূর্ণ একটা নতুন ব্যাচ আমি শুরু করলাম, যেখানে তোমাদের ম্যাথমেটিক্স, ইংলিশ, জিএস পেপার সম্পূর্ণ কিছু করানো হবে কিন্তু। এবং দেখো, তোমরা যদি এর পিডিএফ ডাউনলোড করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করে নাও এবং তার পাশাপাশি টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নাও। আমি উপরে লিংক দিয়ে দেবো, তোমরা পারলে সেগুলো অ্যাড করে নিও। এবার দেখো, আজকে আমরা শুরু করব অনুপাত এবং সমানুপাত। তো আমরা কিন্তু এখানে দেখো একটা ভিডিওতে সীমাবদ্ধ থাকবো না, আমরা দেখব যে এখানে কি ধরনের প্রশ্ন হয়, কি ধরনের প্রশ্ন তোমাদের আসতে পারে। অর্থাৎ আমরা ইজি থেকে একটু কিছুটা মডারেট এবং কিছু হার্ড প্রশ্ন করব, যেন এখান থেকে যে কোনো প্রশ্ন যদি হয় তাহলে তোমরা যেন পরীক্ষায় করে আসতে পারো। তাহলে দেখো, প্রথম প্রশ্নটি দেখো, নাম্বার 1 দেখো, বলেছে দেখো a/b = 2:3 এবং b/c = 4:5। তাহলে তোমাকে বের করতে হবে a/b/c কত। তো দেখো, এই ধরনের প্রশ্ন যদি তোমাকে করতে হয় তাহলে তোমাকে কিছু জিনিস জানতে হবে, তাহলে কিন্তু এগুলো তোমরা একদম খুব কম সময়ে করতে পারবে। তাহলে দেখো আমরা কিভাবে করছি। দেখো, ধরো তোমাকে দিয়েছে a/b = 1:2, then b/c = 3:4। তাহলে তোমাকে প্রশ্ন করেছে ধরো যে a/b/c কত হয়, বোঝালো। তাহলে এই ধরনের অঙ্ক আমরা অনেকভাবেই করতে পারি। তো আমরা দেখি, 2টি 3টি যত ধরনের হয় আমরা দেখে নেই। তো মেথড নাম্বার 1 যদি বলি আমি, দেখো মেথড নাম্বার 1 দেখো, প্রথমে তুমি লিখে নাও যে তোমার a/b/c, ওকে। a/b কত? 1:2, আচ্ছা। এবং b/c কত? 3:4। এবার তুমি দেখো যে এইখানে সি এর কোনো ভ্যালু নেই, মানে ফাঁকা। এখানে দেখো এর কোনো ভ্যালু নেই, দেখো ফাঁকা। অর্থাৎ দেখো, এবার একটা কথা ভাবো, যদি ভাবো যে তোমার বাড়ির পাশে কোনো একটা ফাঁকা জায়গা আছে, ধরো তুমি যদি জানো যে সেই জায়গার কোনো মালিক নেই, তাহলে তুমি কি করবে? দৌড়ে সেই জায়গাটা তুমি দখল করবে। তো এখানেও কিন্তু আমরা তাই করব, যে পাশে যে থাকবে সে কিন্তু এসে এই জায়গাটি দখল করবে, বোঝানো প্রত্যেকের। অর্থাৎ যে শূন্যস্থান থাকবে সেই শূন্যস্থানে আমরা কি করব? পাশের ভ্যালুকে পুট করব। তেমনি দেখো, এখানেও কোনো ভ্যালু নেই, তাহলে পাশের জন কি করবে? দখল করবে। তাহলে এখানে আমরা বসাবো 3। দেখো, এবার কি করব আমরা? এইভাবে গুণ করে দাও, 3 × 3 এইভাবে গুণ করে দাও, 3 × 2 = 6 এইভাবে গুণ করে দাও, 4 × 2 = 8। তাহলে এটি হলো তোমার a/b/c এর কিন্তু উত্তর। আচ্ছা, এবার দেখো আমরা তাহলে 1 নম্বর পদ্ধতি প্রত্যেকের বোঝা হলো যে আমরা কিছু না, দেখো 1 2 a/b, b/c কত? 3 আর 4। যেহেতু সি এর এখানে কোনো ভ্যালু নেই, তাহলে আমরা কি করব? তার পাশের জনকে এখানে পুট করব। এবং দেখো, এর এখানে কোনো ভ্যালু নেই, মানে আমরা কি করব? এইখানে এই ভ্যালুটাকে পুট করব, করে আমরা শুধু লম্ব বরাবর এদেরকে গুণ করব। তাহলে আমরা a/b/c এর মান পেয়ে যাব। যদি আমরা মেথড নাম্বার 2 দেখি, দেখো আমরা মেথড নাম্বার 2 দেখি। দেখো মেথড নাম্বার 2, যে ধরো আমার a/b কত আছে তোমার? 1:2 এবং b/c কত? তাহলে b/c দেখো তোমার কত? 3:4, ওকে। এইবার আমরা কি করব? দেখো, তাহলে আমরা লিখে নিই এখানে a/b/c = দেখো, আমরা এই এর মান বের করতে হলে আমরা কি করব? প্রথমে এইভাবে আমরা গুণ করব, ওকে। কত হলো? 3 × 3, ওকে, অনুপাত। এবার কি করব? দেখো, এই দিকের সাথে এটা আমরা গুণ করব, ওকে। এই 2 এর সাথে এই 3কে আমরা গুণ করব, মনে থাকবে। কত হলো? 3 × 2 = 6 এরপর সি এর মান পেতে হলে আমরা
এইভাবে গুণ করব। কত হলো 4 দুগুণে 8। দেখো তো একই হয়েছে কিনা, একই হয়েছে, তার মানে এটাও কিন্তু তোমার সঠিক একটা পদ্ধতি। ওকে, তাহলে আমরা কি করব, এইভাবে গুণ করব, এইভাবে দুটো গুণ করব, দিন আমরা এইভাবে গুণ করব। তাহলে আমরা পাবো কি বলো 3:6:8। তাহলে আমার দুটো পদ্ধতি প্রত্যেকের ক্লিয়ার। এরপর দেখো আমরা আবার অন্যভাবে করতে পারি। দেখো এখানে দেখো আমি যে ডিরেক্ট করি, দেখো যে আমি ফার্স্টে কি করব, 1 সাথে 3 গুণ করব। ওকে, ফার্স্টে ধরো A:B:C, ফার্স্টে দেখো 1 সাথে 3 গুণ করব, কত হলো 3। এরপর দেখো এই যে 2, এই 2কে আমরা কি করব, প্রথমে এর সাথে গুণ করব, তারপর আমরা এর সাথে গুণ করব। বোঝালো? এই যে 2, এই 2কে প্রথমে এর সাথে গুণ করব, তারপর এর সাথে গুণ করব। তাহলে কত হলো দেখো, প্রথমে 3 দুগুণে 6 কয়টা কথা হলো দেখো 4 দুগুণে 8, 4 দুগুণে 8। তাহলে এটা একটা পদ্ধতি, এক মেথড নাম্বার 3। তো তুমি দেখো এই অঙ্কগুলিকে অনেকভাবেই করতে পারো, তোমার যে পদ্ধতি ভালো লাগবে তুমি সেই পদ্ধতি কিন্তু করতে পারো। এখানে আবার এটাও ভাবতে পারো যে এখানে দেখো একটা জিনিস, দেখো এখানে দেখো, এখানে বি এর মান 2, এখানে বি এর মান 3, তাহলে একই অঙ্কে কখনো একটার ভ্যালু ডবল হতে পারে না। এই কারণে আমরা দেখো এই বি এর মানকে সমান করব। তাহলে আমরা কি করব, একে 3 দিয়ে গুণ করব, আর একে কি করব আমরা 2 দিয়ে গুণ করব। ওকে, তাহলে তুমি দেখো 3:6, এখানেও দেখো 3:6, তাহলে বি এর মান 6, আর কত হলো 4 দুগুণে 8, তাহলে ইস্টু কত 8। তাহলে তুমি যে কোনো ভাবে করতে পারো, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। ওকে, আচ্ছা এইবার দেখো আমরা যদি বলি যে তাহলে A:B:C:D কত হতে পারে, এটা তো আমার 3টির ক্ষেত্রে, তাহলে 4টির ক্ষেত্রে কি হতে পারে, তাহলে আমরা সেটাও দেখে আসো। ধরো দিয়েছে তোমাকে যে A:B ইকুয়াল টু, আমি একই দিচ্ছি, হ্যাঁ, ধরো 1:2, দেন ধরো B:C ধরো কত 3:4 ধরো, এবং C:D ধরো তোমার কত 5:6। তাহলে এই মানটা দেওয়ার পর তোমাকে জিজ্ঞেস করবে A:B:C:D ইকুয়াল টু কত, এই প্রশ্নটি তোমাকে জিজ্ঞেস করবে। তাহলে একই সাথে আমরা দেখি এই প্রশ্নটি দেখি আমরা আসি। আচ্ছা, তাহলে আমরা দুটো মেথড ইউজ করি। মেথড নাম্বার 1 কি করব, প্রথমে আমরা A:B:C:D বসিয়ে দাও। বসানোর পর দেখো আমরা কি করব, A:B কত 1:2, তাহলে 1:2 বসিয়ে দাও। এবার দেখো এখানেও ফাঁকা, এখানেও ফাঁকা, তারপরে দেখো B:C কত 3:4, তাহলে আমার 3:4, অর্থাৎ এখানে একটা ফাঁকা আর সামনে একটা ফাঁকা। এরপর দেখো C:D, অর্থাৎ C এর নিচে D বসাও, C এর নিচে C এর মান বসাও, কত 5 কত হলো আমার 6, তাই 6 বসিয়ে দাও। তাহলে সামনে একটা ফাঁকা, তার আগে একটা ফাঁকা। ওকে, এইবার বলো যে শূন্যস্থান, সে শূন্যস্থানকে কে দখল করবে, তার পাশের সংখ্যা, তার পাশের ব্যক্তি। তাহলে আমরা দেখি এবার, দেখো তাহলে এইখানে দেখো এই দুটি শূন্যস্থানই এই ব্যাটায় এসে কিন্তু দখল করবে। যত শূন্যস্থান থাকবে পাশের জনই কিন্তু দখল করবে সব। তাহলে এখানেও 2 বসাবো আমরা, এখানেও 2 বসাবো আমরা। এবার দেখো এই শূন্যস্থানের পাশে কে 3, অর্থাৎ এখানে 3 দখল করবে, এই শূন্যস্থান দখল করবে 3। আবার দেখো এখানে একটা খালি, তাহলে খালি জায়গা কে দখল করবে, এখানে 4 করবে। ওকে, এরপর দেখো এইখানে তোমার 5, এখানে তোমার আবার 5, অর্থাৎ পাশে 5, তাহলে 5 দখল করবে। এবার আমরা দেখি, তাহলে দেখো এবার গুণ করো এইভাবে, কত 3×5 15 ইস্টু, এখানে দেখো কত 3×5 15 আর 2 কত 30 ইস্টু, এখানে দেখো তোমার 20 40, দেখো 40 ইস্টু, এখানে দেখো 24 আর 2 কত হয় 48
ওকে, তাহলে সঠিক উত্তর কি হবে তোমার 15:30:40:48। তাহলে এটার নিয়ম কি বলো, A:B:C:D বের করার নিয়ম প্রত্যেকের আমার মনে হয় ক্লিয়ার পুরো। এবার দেখো আমরা যদি মেথড নাম্বার 2 করি, আমরা মেথড নাম্বার 2 এখানে যদি আমরা আসি, দেখো এইবার আমরা কি করব, দেখো ধরো তোমার A:B দিয়েছে কত বলো 1:2। আচ্ছা B:C কত, তাহলে B:C তোমার 3:4। C:D কত, তাহলে C:D তোমার 5:6। তাহলে আমরা দাগ দিয়ে দিলাম, দিয়ে আমরা কি করবো তাহলে A:B:C:D। আচ্ছা এবার কি করবো আমরা, দেখো প্রথমে এইভাবে গুণ করে দাও, এইভাবে গুণ করা প্রথমে কত হলো দেখো 3×5=15। কত হলো 3×5=15। এরপর দেখো আমরা যখন b এর মান বের করব সেই সময় এই দিকের 2 এই দিকের 3 আর 5 কে গুণ করব, মনে থাকবে। তাহলে কি বললাম বলো, এই দিকের একটি সংখ্যা এই দিকের দুটি সংখ্যা গুণ করো, দেখো কত 3×5=15, 15 দুগুণে কত হয় 30। কত হলো 30 ইস্টু দাও। এরপর তখন সি এর মান বের করব, তখন আমরা এই দিকে ডবল নিব আর এই দিকে একটা নিব। ওকে, এই দিকে দেখো ডবল, অর্থাৎ দেখো এই দিকে একটা বাড়বে এই দিকে কমবে। ওকে, এইভাবে করবে কিন্তু। তাহলে এই দিকে দুটি এদিকে একটি, তাহলে কত হলো 40 আর 2 কত হয়, মানে 20 আর 2 কত হয় 40, তাহলে 40 ইস্টু। এবার আমরা এইভাবে গুণ করব, দেখো ডি এর মান বের করার জন্য। তাহলে কত হলো 24 দুগুণে 48। তাই এটা একটা তোমার কিন্তু পদ্ধতি, মনে থাকবে। তাহলে আমরা এইভাবে গুণ করব, প্রথমে এর মান পাবো, এখানে একটা নেব এইদিকে দুটি নেব পাবো বি এর মান, এইদিকে দুটি নেব এইদিকে একটি নেব পাবো আমরা সি এর মান, আর এই পুরোটা গুণ করব পাবো আমরা ডি এর মান। তো এইভাবে কিন্তু তোমাকে অঙ্কগুলো কিন্তু এগিয়ে যেতে হবে। আশা করি প্রত্যেক এখানে ক্লিয়ার। এবার তাহলে আমরা দেখি যে 1 নম্বর অঙ্কতে কি বলা হয়েছে। চলো, যদি A:B = 2:3 হয় এবং B:C = 4:5 হয়, তাহলে A:B:C কত হবে? তাহলে দেখো আমরা কি করব, A:B ধরো তুমি দুটি নিয়ম ফলো করো। প্রথম আমরা এইভাবে করি, A:B কত 2:3, আবার B:C কত বলো, B:C কত তোমার আছে কত 4:5, 4:5। এবার কি করব, এইভাবে গুণ করো, কত 4 দুগুণে 8, এইভাবে গুণ করো কত 3 4 12, এইভাবে গুণ করো কত 3 5 15। তাহলে উত্তর কত 8 12 15। সঠিক উত্তর অপশন ডি, সঠিক উত্তর অপশন ডি। যদি তোমরা ওইভাবে করতে তাহলে কি করতাম, দেখো A:B:C, তাহলে A:B কত 2:3, 2:3, এখানে একটা ফাঁকা জায়গা। B:C কত 4:5, কত 4:5, সামনে একটা ফাঁকা জায়গা। তাহলে এই ফাঁকা জায়গায় কে বসবে, এখানে 3 বসবে, এখানে 4 বসবে। তাহলে গুণ করে দাও 4 দুগুণে 8, গুণ করে দাও 3 4 12, গুণ করে দাও 3 5 15। তাহলে সঠিক উত্তর কি হবে, এটাই হবে। তাহলে এইভাবে তুমি যে কোনো পদ্ধতি ব্যবহার করে কিন্তু এই অঙ্কগুলো করতে পারো। ওকে, আচ্ছা আমরা তাহলে পরের অঙ্কটি দেখি কি আছে। দেখো এইবার দিয়েছে, দেখো A:B 2:3, B:C 7:9, C:D 5:7, তাহলে A:B:C:D মানে কত? আচ্ছা তাহলে দেখো একটা জিনিস, এখানে ধরো আমি পরপর লিখি আগে। হ্যাঁ, তাহলে A:B কত 2:3, B:C কত তোমার এদিকে 7:9, 7:9। এরপর C:D, এরপর C:D কত আসবে তোমার 5:7, দাগ দিয়ে দাও। তাহলে আমরা যখন এর মান বের করব, অর্থাৎ এখানে কি A:B:C:D,
এর মান বের করতে হলে আমরা কি করবো বলো, প্রথমে আমরা এইভাবে গুণ করব। দেখো এইভাবে গুণ করবো আমরা, কত হলো 35 আর 2 কত হয় 70 ইস্টু। যখন বি এর মান বের করব তখন এইভাবে ধরবো আমরা। ওকে, তাহলে দেখো কত এখানে তোমার, এখানে কত 21 আর 5 কত হয়, কত তোমার 105। দেখো তুমি এই অপশনটা শুধুমাত্র এ নাম্বারে আছে, আর বাকিগুলো তোমার ইচ্ছে হলে করার দরকার নেই, বোঝালো? তাহলে এ নাম্বার তোমার সঠিক উত্তর। এবার দেখো একটা জিনিস, যে আমি যদি আরো করি, কারণ আমার শেখার জন্য আমি বের করে দেখি কি হয়, তাহলে আমরা কি করব, এইভাবে গুণ করবো একটা। তাহলে দেখো কত হয় এখানে, এখানে তোমার 27 আর 5 কত হয় 135। আচ্ছা, এরপর এইভাবে গুণ করবো আমরা, তাহলে কত হয় 3 নং 27 আর 7 হয় 189। তাহলে দেখো সঠিক উত্তর তোমার অপশন এ পেয়ে গেছে, দেখো বোঝালো? তাহলে আমরা এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে পারি, এখানে মনে থাকবে। আচ্ছা, তাহলে অপশন এ তোমার সঠিক উত্তর। আচ্ছা, এরপরে আমরা পরেরটি করি, চলো কি দিয়েছে দেখি আমরা। বলেছে দেখো a/b = 7:9, b/c = 15:7, তাহলে a/c মানে কত হবে? দেখো আগের অঙ্কে তোমাকে বের করতে দিয়েছিল a/b/c মানে কত, এখন শুধু তোমাকে বের করতে দিয়েছে দেখো শুধু এর মান আর সি এর মান, বি এর মান কিন্তু বের করতে দেয়নি। তো যখন মনে রাখবে তোমাকে একটা অনুপাত দিয়ে দিবে, হ্যাঁ ধরো তোমাকে একটা অনুপাত দিল, ধরো a/b = সাপোজ ধরো কত 1:2, এবং ধরো দিয়েছে তোমাকে b/c = কত 3:4 ধরো। তাহলে তোমাকে বের করতে হবে এ আর সি এর মান। তো তুমি একটা কাজ করবে, দেখো আমি যদি ভাবি যে a/b মানে কত, তাহলে 1/2, ওকে, এবং এখানে b/c মানে কত 3/4, কত বলো 3/4। তাহলে দেখো আমি যদি a/b ইন্টু এটাকে গুণ করি কত b/c = কত, দেখো 1/2 ইন্টু 3/4, তাই না? b কেটে দাও, তাহলে a/c হলো, দেখো তাহলে a/c মানে কত, এখানে তোমার 3/8, দেখো তাহলে কত 3/8, অর্থাৎ এদের অনুপাত কি হবে 3:8। বোঝালো প্রত্যেকের? তার মানে যদি প্রথম এবং শেষ ভ্যালু চাই, মানে অনুপাত চাই, তাহলে আমরা দেখো কি করব, প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা পরপর গুণ করে দেব, তাই না? তো আমরা এত কিছু না করে আমরা শুধু ভাববো যে যখন প্রথমটি এবং শেষটি চাইবে, প্রথম এবং শেষটি চাইবে, তখন আমরা কি করব, ডিরেক্ট ভগ্নাংশ গুণ করব 1/2 ইন্টু 3/4। তাহলে দেখো কত হলো 3:8। ক্লিয়ার প্রত্যেকের? ক্লিয়ার প্রত্যেকের? তাহলে আমরা ডিরেক্ট একদম ভগ্নাংশকে গুণ করে দেব। আচ্ছা, আবার একটা কথা বলি, দেখো যে এখানে দেখো আমি যদি a/c বের করতে যাই, তুমি একটা জিনিস দেখো, আমি প্রত্যেকটার ফার্স্ট অনুপাতকে গুণ করছি, দেখো 3 ইন্টু এখানে কত, আচ্ছা 1 ইন্টু 3, আমি প্রত্যেকটার প্রথম অনুপাতগুলো গুণ করব আমি। তাহলে এখানে 1, এখানে 3, তাহলে 1 ইন্টু 3 ইস্টু, এখানে বি এর মান কত 2, এখানে সি এর মান কত 4, মানে এই অনুপাতে লাস্টে কত আছে 2, এখানে 4, তাই 2 আর 4 কে গুণ করব, 2 আর 4 কে গুণ করব, কত হয় 3:8। দেখো প্রত্যেকের বোঝা হলো? তাহলে তিনটি পদ্ধতি যার ইচ্ছা মনে রাখবে কিন্তু, হ্যাঁ, যে আমরা এখানে অনেকভাবেই করতে পারি। যে a/c যদি বের করতে দেয়, তাহলে প্রত্যেকটা ভগ্নাংশকে আমি কি করব, গুণ করব ডিরেক্ট, এটাও হতে পারে। অথবা আমরা কি করব, ডিরেক্ট এইভাবে করব, অথবা আমরা এইভাবে প্রথম অনুপাতের প্রথম ভ্যালুগুলো গুণ করব ইস্টু ওই অনুপাতের দ্বিতীয় ভ্যালুগুলো গুণ করব। তাহলে এখানে অঙ্কটা দেখি আমরা, চলো দেখো এখানে, তাহলে এখানে আমরা বের করতে হবে এ আর সি। তার মানে বললাম না এখনই যে আমরা প্রথম অনুপাতের প্রথম সংখ্যা
অনুপাতের প্রথম সংখ্যা গুণ করব, তাহলে কত হলো 7 ইন্টু 15, কত 7 ইন্টু 15 ইস্টু কত দেখো, এখানে তোমার অনুপাতের দ্বিতীয়, এখানে অনুপাতের দ্বিতীয়, তাহলে কত হলো 9:7, কেটে দাও 7 7, 3 দিয়ে 5, 3 দিয়ে 3, অর্থাৎ কত হলো 5:3 তোমার সঠিক উত্তর। তাই সঠিক উত্তর কত 5:3। ওকে, আবার যদি আমি ওইভাবে করি দেখো যে a/b ইন্টু b/c, তাই না, a/b ইন্টু b/c, তাহলে তুমি দেখো এখানে b কেটে গেল, অর্থাৎ a/c পড়ে থাকলো, মানে a:/c হয়। ইকুয়াল টু, তাহলে আমরা কি করবো দেখো 7/9 ইন্টু ওই দিকে কত বলো 15/7, 15/7, 7 7 কেটে দাও, 3 দিয়ে 3 ত্রিককে 9, 3 দিয়ে 3 5 15, তাহলে কত হলো তোমার 5:3। তাহলে সঠিক উত্তর কত 5:3। ওকে, তো যে কোনো পদ্ধতি তুমি ইউজ করো তোর অঙ্ক কিন্তু চলে আসবে। চলো পরেরটা দেখি আমরা। এবার দেখো দিয়েছে তোমাকে a/d এর মান বের করতে, যে a/d মানে কত হয় দেখো। তাহলে দেখা একটা জিনিস যে আমি এখনই বললাম না যে প্রথম এবং শেষেরটি তোমাকে যদি বের করতে দেয় তাহলে কি করে বলো, তাহলে তুমি করবে প্রত্যেকটা অনুপাতের প্রথমগুলির গুণফল, অথবা তোমার প্রথমটা করি। আসো প্রথমটা কি, যে আমি যদি দেখো a/b করি ইন্টু b/c করি ইন্টু c/d করি, ওকে, তার মানে ইকুয়াল টু কি হবে 3/4 ইন্টু এখানে কত 5/7, 5/7 ইন্টু এখানে কত তোমার 8/9, কত তোমার 8/9। আচ্ছা তাহলে দেখো 4 দিয়ে কাটো, কত 4 দুগুণে 8, 3 দিয়ে কাটো 3 ত্রিক কত 9, অর্থাৎ উপরে কত আসলো আমার 10, নিচে কত 21, অর্থাৎ দেখো এখানে b কেটে গেল, c কেটে গেল, তাহলে কি থাকলো a আর নিচে d, দেখো তাহলে a/d, কত a/d 10/21, তাহলে উত্তর কত 10:21, উত্তর কত 10:21, অপশন ডি তোমার সঠিক। তার এটা আমার একদম বেসিক দিয়ে, যে আমি কিছু না পারলেও এই অঙ্কটি আমি এইভাবে অন্তত করে আসতে পারি। বোঝালো যে আমার প্রথমটি এবং শেষেরটি যদি বের করতে দেয় তাহলে আমরা প্রত্যেকটা ভগ্নাংশকে পরপর গুণ করব, যেখানে আমরা দেখব b c এরা কিন্তু কেটে যাবে সব। ওকে, আচ্ছা এছাড়াও যদি আমরা বলি যে তাহলে আমরা এইভাবে গুণ করে চলি, যে প্রত্যেকটা অনুপাতের প্রথমগুলোকে আমরা গুণ করি। দেখো তাহলে আমরা বের করব a/d, দেখো a/d, দেখো এই অনুপাতের প্রথমে কি 3, দেখো ইন্টু এই অনুপাতের প্রথমে কি 5, দেখো ইন্টু এই অনুপাতের প্রথমে কি 8, দেখো, তাই না, তাহলে এখানে 8 বসিয়ে দাও। আচ্ছা এরপর ইস্টু দাও, এই অনুপাতের প্রথমে দ্বিতীয় থেকে 4 ইন্টু এখানে কত 7 ইন্টু এখানে কি বলো 9, গুণ করে দাও, কেটে দাও, দেখো 4 দুগুণে 8, 3 ত্রিককে 9, তাহলে কত হলো দেখো 5 দুগুণে 10 ইস্টু কত 21, তাহলে সঠিক উত্তর কত 10:21। ওকে, আচ্ছা চলো আমরা তাহলে পরেরটি দেখি কি আছে, দেখি আমরা। দেখো যদি 3x = 5y = 4z হয় তবে x/y/z = কত হবে। দেখো দেখো এই অঙ্কটা তোমরা লসাগু ধরে করতে পারো বা অন্য আরেকটি পদ্ধতিতে করতে পারো। দেখো তো আমরা যদি দেখি, দেখো যদি আমরা লসাগু ধরি, হ্যাঁ ধরো লসাগু ধরি যদি আমরা, যে কত 3x তারপরে কত = 5y, 5y = কত 4z, কত 4z। তো তুমি ভাবলে যে আমি একে লসাগু ধরে করি, হ্যাঁ তাহলে একটা কাজ করি আমরা, তুমি দেখো 3, 5 আর 4 এর লসাগু কত 60, 60, তাহলে আমরা কি করব প্রত্যেকটাকে আমরা 60 দিয়ে ভাগ করব।
প্রত্যেকটাকে আমরা 60 দিয়ে ভাগ করব, প্রত্যেকটাকে আমরা 60 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে কেটে দাও 3 দিয়ে 3 কুড়ি 60, 5 দিয়ে 5 12 60, 4 দিয়ে 4 15 60। অর্থাৎ দেখো x এর নিচে 20, y এর নিচে 12 আর z এর নিচে 15, অর্থাৎ x is to y is to z equal to 20 is to 12 is to কত 15। মনে থাকবে? ক্লিয়ার পুরো প্রত্যেকের? তাহলে যদি এই অঙ্কটা তোমাকে দেয়, এই অঙ্কটি তুমি করতে পারো এইভাবে যে তোমার এদের লসাগু নিয়ে প্রত্যেকটাকে ভাগ করো, ভাগ করে নিচে নিচে যে ভ্যালু থাকবে সেটাই কিন্তু হবে তার কি বলো উত্তর। তাহলে 20 12 15, তাহলে অপশন বি তোমার সঠিক উত্তর, 20 12 15। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো এই অঙ্কটিকে আমরা এতটা না টেনে আমরা অন্যভাবে করব। কিভাবে দেখো, কিভাবে করব দেখো। আচ্ছা, আমরা যদি একটা কাজ করি দেখো, মনে রাখবে যদি আমি x এর মান বের করি, হ্যাঁ ধরো আমি x এর মান বের করব, x এর মান, তাহলে আমরা কি করব, এটাকে আমরা ঢাকবো, ঢেকে দাও। ঢাকার পর দেখো আমরা এই দুটিকে গুণ করব আমরা, অর্থাৎ এটা ঢেকে দাও, ভাবো নেই, এটা নেই, এটা নেই, তাহলে কে থাকবে 5 আর 4, তাহলে 5 আর 4 গুণ করে দাও, কত হয় 20 ইস্টু y এর মান ধরবে তুমি, যে আমি বের করবো y এর মান, তাহলে তুমি y কে ঢেকে দাও, তুমি y কে ঢেকে দাও, y কে ঢেকে দাও, ধর নেই y, তাহলে মানে কি 4 আর 3, তাহলে আমরা কি করব 3 4 12, দেখো বোঝা হলো প্রত্যেকের। এরপর ধর আমরা z এর মান বের করব, তাহলে z এর মান বের করতে হলে আমরা এটি ঢাকবো, ঢাকার পর দেখবো এই দুটি সংখ্যা গুণ করব, কত হয় দেখো 15, দেখো কত হয় 15, তাহলে এটি তোমার সঠিক উত্তর। ওকে, অপশন বি। কি বললাম বোঝা হলো? যে এই ধরনের অঙ্ক আসলে তোমাকে x এর মান বের করতে দিলে ঢেকে দাও, ঢেকে বাকিগুলো গুণ করে দাও। যদি y এর মান বের করতে হয় তাহলে ঢেকে দাও, দিয়ে বাকিগুলো গুণ করে দাও। ধরো তোমাকে z এর মান বের করতে দেবে, তাহলে কি করবে, এটা ঢেকে দাও আর এটা তুমি গুণ করে দাও, তাহলে উত্তর তোমার কি আসবে 20:12:15। ঠিক আছে? আচ্ছা চলো পরেরটা দেখি আমরা। দিয়েছে দেখো p is to q equal to r is to s equal to t is to u equal to 2:3, তাহলে mp plus nr plus ot is to mq plus ns plus ou equal to কত, equal to কত। তাহলে দেখো এখানে দেখো p is to q, তাহলে p is to q এর মান কিন্তু 2:3, আবার r is to s এর মানও 2:3, আবার t is to u এর মানও কিন্তু 2:3, প্রত্যেকের মানই কিন্তু 2:3 করে। ওকে, তাহলে মনে রাখবে যে এই p এর মান 2, এই r এর মানও 2, আবার এই t এর মানও 2। ওকে, অর্থাৎ নিচ তোমার প্রত্যেকটা অনুপাতের প্রথম মূলর ভ্যালু কিন্তু 2 হবে, এবং মনে রাখবে দ্বিতীয় গুলির সব, অর্থাৎ q এর মান কত 3, s এর মান কত 3, u এর মান কত 3। ঠিক আছে সব? এইবার তাহলে আমরা ভ্যালু পাওয়ার পর এখানে পুট করে আসো, তাহলে আমার দিয়েছে এমপি, এমপি দেখো তাহলে কি বলো এমপি, তাহলে এমপি দেখো এম এর মান কোনো নেই এখানে, আছে কি নেই, তাহলে এমটা পড়ে থাক, এখানে এম থাক, তাহলে এম যদি থেকে যায় পি এর মান কত 2, তাহলে আমরা কি লিখবো 2m, এখানে এই দিয়ে লিখি আমি কত আসে আমার 2m, 2m। আচ্ছা, এরপর যদি আমরা দেখি যে এই দিকে দেখো এন আর, আর এর মান কত 2, তাহলে আমরা লিখবো কি প্লাস 2r প্লাস দাও, ও টি, টি এর মান কত 2, তাহলে আমরা লিখবো 2o, দেখো ঘিরে দাও, ইস্টু দাও, ইস্টু দিয়ে লিখবে দেখো এম কিউ, কিউ এর মান কত এখানে 3, তাহলে 3m, কত হলো 3m প্লাস, এরপর যদি আমরা দেখি দেখো কত এন এস, এস এর মান কত 3, তাহলে 3n প্লাস ও ইউ, ইউ এর মান 3, তাহলে 3o, কত বলো 3o, তাহলে এই মানটা এখানে পেলে, এই মানটা এখানে পেলে। আচ্ছা,
ইকুয়াল টু দাও। এবার দেখো এখানে তোমার প্রত্যেক জায়গা থেকে 2 কমন দেখো, তাই 2 কমন নাও। কত হলো m প্লাস n প্লাস ও ইস্টু দাও। 3 কমন নাও, m প্লাস n প্লাস ও দেখো। এবার দেখো এই ভ্যালুটা কেটে গেল, তাহলে কত থাকলো তোমার 2:3। তাহলে সঠিক উত্তর কত আমার 2:3 আমার অপশন সি। অপশন সি আমার সঠিক উত্তর। ওকে, চলো পরেরটা দেখি আমরা। 12 ও 18 এর তৃতীয় সমানুপাতিক কি হবে? এই অঙ্কটি করার আগে তুমি একটু বেসিক জিনিস শিখে নাও যে আমার কিভাবে এখানে প্রশ্ন দেয় এবং কি কি প্রশ্ন দেয় সেটা ভেবে নাও। দেখো এইখানে তোমার প্রশ্ন করবে 1 নম্বর তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিক সমানুপাতিক তোমাকে প্রশ্ন করবে চতুর্থ সমানুপাতিক। চতুর্থ সমানুপাতিক এবং এইখানে তোমাকে প্রশ্ন করবে মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক ক্লিয়ার পুরো? তোমাকে প্রশ্ন করবে তৃতীয় সমানুপাতিক, প্রশ্ন করবে চতুর্থ সমানুপাতিক, প্রশ্ন করবে মধ্য সমানুপাতিক। তাহলে দেখি আমরা, দেখো একটু যে ভাবো a:b দুটি অনুপাতে আছে, ওকে, এবং c:d কি বলো অনুপাতে আছে। ধরো তোমার হাতে 4টি সংখ্যা, সেই 4টি সংখ্যা ভাবলাম যে প্রথম দুটি অনুপাতে আছে এবং পরের দুটি অনুপাতে আছে। তাহলে দেখো আমি এদের মধ্যে একটা রিলেশন তৈরি করব কিভাবে? সমানুপাত দিয়ে। কিভাবে বলো? সমানুপাত, এটাকে বলে সমানুপাত। এই সমানুপাত দিয়ে আমরা কিন্তু এর সম্পর্ক তৈরি করব। এইটা মানে কি হয় দেখো, এটা মানে হয় a/b ইকুয়াল টু c/d। ক্লিয়ার প্রত্যেকের? বোঝা হলো প্রত্যেকের? যে তোমার কিন্তু এখানে 4টি সংখ্যা লাগবে। এই 4টি সংখ্যার মধ্যে আমি কি করব? রিলেশন তৈরি করব সমানুপাতের। তাহলে a:b সমানুপাত কি বলো c:d, অর্থাৎ a/b ইকুয়াল টু c/d। ওকে, আচ্ছা এবার দেখো তোমার মনে রাখবে এটি ফার্স্ট অনুপাত, এটা ফার্স্ট অনুপাত, এটি তোমার সেকেন্ড অনুপাত, এটি তোমার থার্ড অনুপাত, আর এটি তোমার ফোর্থ অনুপাত। ওকে, তাহলে ফার্স্ট অনুপাত, সেকেন্ড অনুপাত, থার্ড অনুপাত, ফোর্থ অনুপাত। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যখন ধরো তোমাকে ফার্স্ট অনুপাত বের করতে দেবে, তাহলে তুমি তখন কিন্তু এর মান বের করবে। কি বলো? এর মান বের করবে। অর্থাৎ এখানে এ মানে কত করতে বলো? BC/D হতো। যদি তোমাকে এখানে সেকেন্ড অনুপাত অর্থাৎ বি এর মান বের করতে দেয়, অর্থাৎ বি এর মান, তাহলে বি মানে কি করবো আমরা বলো? AD/C, এটা করবো আমরা। যদি তোমাকে সি বের করতে দেয় তাহলে কি করবো আমরা? সি মানে কি দেখো তোমার AD/B। যদি কখনো তোমাকে চতুর্থ সমানুপাত বের করতে দেয়, চতুর্থ সমানুপাত অর্থাৎ ডি এর মান, তাহলে ডি এর মান কি করবো আমরা? কি বলো? এখানে আমার BC/A। ওকে, তো এই প্যাটার্নটা, এই অঙ্ক কিন্তু তোমাকে দেইনি আমি। যদি এই প্যাটার্ন পরের কোনো আমি সেটে নিয়ে আসি, এই প্যাটার্নটা আমি তোমাকে বলে দেবো। এখন আমাদের প্যাটার্ন দেখো দুটি দিয়ে সংখ্যা, তাই না? তোমাকে দুটি সংখ্যা দিয়েছে, তাহলে এই দুটি সংখ্যার কিভাবে তৃতীয় সমানুপাতিক বের করতে হয় আমরা সেটা দেখবো এখানে। ওকে, দেখো তাহলে আমি যদি দেখি, দেখো ধরো তোমাকে যে কোনো দুটি সংখ্যা দিয়েছে, ধরো কি কি, একটা এ দিয়েছে, একটা বি দিয়েছে, ধরো এই দুটি সংখ্যা। তাহলে এই দুটি সংখ্যা যদি দিয়ে দেয় তাহলে আমরা একে কি করবো বলো তো? 4টাতে কনভার্ট করব, 4টার সঙ্গে কনভার্ট করব। কি করে? দেখো ধরো এ কমা বি, তাহলে এটা আমার ফার্স্ট অনুপাত, এটা আমার সেকেন্ড অনুপাত। তোমাকে কি চেয়েছে তোমার কাছে? থার্ড অনুপাত, তৃতীয় সমানুপাতিক। তাহলে আমি ভাবলাম তৃতীয় সমানুপাতিক কি হবে? এক্স হবে। বোঝা হলো?
তোমাকে এই অঙ্কটিতে দুটি অনুপাত দিয়েছে, মানে দুটি সংখ্যা দিয়েছে। ওকে, তাহলে আমি ভাবলাম দুটি সংখ্যা, একটা এ একটা বি, তাহলে প্রথমটা ফার্স্ট সমানুপাতিক, দ্বিতীয়টা কি বলো দ্বিতীয় সমানুপাতিক, আর আরেকটা কি বলো এটা আমার এক্স কি হবে, তাহলে এক্স হবে আমার তৃতীয় সমানুপাতিক। এক্স কি বলো তৃতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক। ওকে, আচ্ছা এইবার দেখো একটা জিনিস দেখো যে এই তিনটি সংখ্যাকে আমরা কি করব সমানুপাতে রাখবো, আর সমানুপাতে রাখতে হলে তোমাকে চারটি সংখ্যা দরকার হয়। তাহলে আমরা একে কিভাবে করব দেখো, তো আমরা একে কি করব দেখো, এ ইস টু বি, তাহলে এ ইস টু বি অনুপাতে আছে, এবং আমরা বলবো বি ইস টু এক্স অনুপাতে আছে, অর্থাৎ মাঝেরটিকে আমরা ডবল ধরবো। ওকে, তাহলে এ ইস টু বি একটা অনুপাতে আছে, আবার বি ইস টু এক্স একটা অনুপাতে আছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি হবে সমানুপাতিক। তাহলে এ ইস টু বি সমানুপাতিক বি ইস টু এক্স। এবার দেখো কি করবো আমরা, তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই এক্স, বি বাই এক্স। তাহলে তুমি দেখো তৃতীয় সমানুপাতিক এক্স এর মান, তাহলে এক্স এ ইকুয়াল টু কত বি স্কোয়ার, তাহলে এক্স মানে কত বলো বি স্কোয়ার বাই এ, কি বলো বি স্কোয়ার বাই এ। তাহলে এইভাবে তোমাকে কিন্তু অঙ্কগুলো করতে হবে, এক্স মানে বি স্কোয়ার বাই এ হবে। অর্থাৎ তুমি যদি ভাবো সূত্র মুখস্থ রাখবে যে যখনই তৃতীয় সমানুপাতিক বের করতে দেবে তখনই মনে রাখবে যে বি স্কোয়ার বাই এ হয়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যার হোল স্কোয়ার বাই প্রথম সংখ্যা। অথবা তুমি ভেবে ভেবে এইভাবে বসে বসে করো, কোনো সমস্যা নেই। তাহলে এটা আসবে কি তোমার, তাহলে এটা আসবে তোমার তৃতীয় সমানুপাতিক, এটা তোমার বেরোলো তৃতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক। আবার বলছি আমি যে এ বি এক্স তিনটি সংখ্যা, এ একটা বি একটা এক্স একটা, তো এই তিনটি সংখ্যা যখন সমানুপাতি থাকবে তখন আমরা মাঝের সংখ্যাটিকে দুবার ধরবো, অর্থাৎ এ ইস টু বি সমানুপাত বি ইস টু এক্স, যেখানে আমরা এই এক্স মান বের করবো কত বি স্কোয়ার বাই এ, যে এক্সটাকে বলা হয় তৃতীয় সমানুপাতিক। এবার ধরো তোমাকে দিয়েছে যে মধ্য সমানুপাতিক বের করো, তোমাকে ধরো পরীক্ষায় দিয়েছে মধ্য সমানুপাতিক বের করো, তাহলে কি করবো দেখো একটা জিনিস দেখো, আমরা যে এই রিলেশনটা পেলাম এ ইস টু বি সমানুপাত কত বি ইস টু এক্স, তাই না, ঠিক কিনা। তো আমরা একটা কাজ করি দেখো, মধ্য সমানুপাতিক মানে কি যে মাঝে থাকবে, তাহলে যে মাঝে থাকবে তাকে আমরা আবার এক্স ধরি। ওকে, মধ্য মানে কি মাঝে, তাহলে আমরা ভাবছি দেখো একটা সংখ্যা এ এবং আরেকটি সংখ্যা বি এবং মাঝে মধ্য সমানুপাতিক এক্স। ওকে, একটা সংখ্যা এ পেয়েছো একটা বি পেয়েছো এবং মাঝে একটা এক্স রাখবে, কারণ আমার মাঝের সংখ্যা চেয়েছে আমার। ওকে, আচ্ছা এবার দেখো এরা কোন অনুপাতে থাকবে, তাহলে আমরা বলবো যে এ ইস টু এক্স ডবল অর্থাৎ সমানুপাত এক্স ইস টু বি, মনে থাকবে। তাহলে এ ইস টু এক্স এবং এস ইস টু বি সমানুপাতে থাকবে। তাই এবার আমরা কি করব, এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি, তাহলে কি হলো দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু কি হবে এ বি, তাহলে এক্স ইকুয়াল টু কি বলো রুট ওভার এ বি, রুট ওভার এ বি, মনে থাকবে। অর্থাৎ দেখো তোমার এক্স এর মান কত হলো রুট ওভার এ বি, অর্থাৎ তুমি দেখো এইখানে দুটি সংখ্যা যদি বর্গমূল করে দাও, দুটি সংখ্যা গুণ করে যদি বর্গমূল করে দাও তাহলে কিন্তু তুমি পাবে কি মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক, মনে থাকবে প্রত্যেকের। আচ্ছা এবার দেখি আমরা তাহলে, যদি সমস্যা হয় তোমরা একটু ইউটিউব দেখবে, পিছিয়ে একটু দেখবে, আমার মনে হয় কারো সমস্যা এখানে হবে না। ওকে, যদি হয় আমাকে কমেন্ট করো, নাহলে আমি দেখবো, যদি পরে কখনো পারি আমি এটা ডিটেলস আমি আরো বলে দেবো। না হলে দেখি অঙ্ক দেখি আমরা এবার।
দেখো অঙ্ক দেখো, বলেছে দেখো 12 আর 18 এর তৃতীয় সমানুপাতিক কি হবে। তো আমরা বেসিক ভাবে আগে দেখো যে তোমার তৃতীয় সমানুপাতিক অর্থাৎ একটা 12, একটা 18 আর একটা এক্স, তাই না? 3 নম্বরে এক্স থাকবে। এবার লিখি আমরা তাহলে 12:18 সমানুপাত 18:x। ওকে, আচ্ছা এরপর দেখি আমরা তাহলে 12/18 ইকুয়াল টু 18 কত এক্স। আচ্ছা এইবার তুমি এক কাজ করো, কেটে দাও, 6 দিয়ে কাটো, 6 দুগুণে 12, 6 দিয়ে কাটো 3 6 18, 2 দিয়ে কাটো কত 9 দুগুণে 18, তাহলে এক্স এর মান কত হলো 27। এক্স এর মান কত হলো বলো 27, সঠিক উত্তর কত 27। তাহলে এটা আমার একদম বেসিক জ্ঞান, যে আমি যেভাবে সূত্র শিখে এলাম সেই সূত্রকে আমরা এইভাবে পুট করলাম। মনে থাকবে কি এরা সমানুপাতে থাকবে এইভাবে 12:18 সমানুপাত, এটা আমার কপি করব ডবল 18:x, যেখানে আমার 12/18 ইকুয়াল টু 18/x, এখানে আমি এক্স এর মান বের করে দিলাম কত হয় 27। অথবা তোমরা ডিরেক্ট করবে যে তোমার তৃতীয় সমানুপাতিক মানে কি, তোমার তৃতীয় সমানুপাতিক এখন একটা সূত্র পেলাম দেখো b²/a, তাহলে b²/a মানে 18 × 18/a কত বলো 12, তাহলে b²/a অর্থাৎ 18 × 18/12, 6 দিয়ে কাটো 6 দুগুণে 12, 3 6 18, 2 দিয়ে কাটো 9 দুগুণে 18, তাহলে কত 27। দেখো কত হলো 27 আমার সঠিক উত্তর। আচ্ছা দেখি আমরা পরেরটা দেখি, 4 ও 25-এর মধ্য গুণানুপাত কত বা মধ্য সমানুপাতিক কত। এটা মানে মধ্য সমানুপাতিক কত, মধ্য সমানুপাতিক কত মনে থাকবে। আচ্ছা আমরা আগে বেসিক দিয়ে ভাবি, তারপর আমরা আসছি কি করবো আমরা দেখি। বেসিক দিয়ে ভাবি যে মধ্য সমানুপাতিক মানে কি, তাহলে মাঝে থাকবে, তাহলে 4, x, 25। বেসিক একদম, যে মধ্য মানে মাঝে থাকবে দুজনের, তাহলে দুজনের মাঝে তুমি রেখে দিলে। এর মানে কি 4:x সমানুপাত x:25। ওকে, 4/x ইকুয়াল টু x/25। দেখো x² মানে কত, তাহলে কত 4 × 25। দেখো 4 × 25, x মানে কত √4 × 25, তার মানে 4 মানে কত বলো 2 × 5 এর 25-এর 5, তাহলে কত হলো 5 দুগুণে 10, তার মানে x এর মান কত হলো তোমার 10 হলো, অর্থাৎ মধ্য সমানুপাত তোমার হলো 10। অপশন ডি তোমার সঠিক উত্তর। ওকে, তাহলে মনে থাকবে প্রত্যেকের যে মধ্য সমানুপাতিক বের করতে হলে আমাকে এইভাবে কিন্তু অঙ্কগুলো আমাকে করতে হবে। এইবার দেখো আমরা যদি একদম ফর্মুলা মুখস্থ রাখি, যে মধ্য সমানুপাতিকের ফর্মুলা হয় √a × b। মধ্য সমানুপাতিকের ফর্মুলা কি √a × b। তাহলে দেখো আমরা কি করব, √ দিয়ে দাও, এর মান কত 4 আর b এর মান কত 25, 4 এর কত 2 আর 5 এর কত 25 এর কত 5, তার উত্তর কত আমার 10। তো তুমি কিন্তু অবশ্যই সূত্রটি মুখস্থ রাখবে, আর যদি কখনো ভুলে যাও তাহলে অবশ্যই বেসিক দিয়ে কিন্তু তুমি অঙ্কটা অন্তত করে যেন আসতে পারো। কিন্তু মনে রাখবে যে সময় বাঁচানোর জন্য আমাকে একটু হলেও শর্টকাটে করতে হবে। চলো পরেরটা দেখি আমরা, দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং তাদের পার্থক্য কত 115। তাহলে তুমি দেখো একটা জিনিস, যে অনুপাত কত 3:8, তাহলে দুটি সংখ্যার অনুপাত 3:8 এবং এদের মধ্যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য মানে কি এর মধ্যে ডিফারেন্স কত 5। মনে রাখবে যখন কোন একটা অঙ্কে বলবে পার্থক্য বেশি কম, তো তোমরা কিন্তু কি করবে ওই দুটি অনুপাতের মধ্যে ডিফারেন্স করবে।
ডিফারেন্স কত 5 ইউনিট। তো এই 5 ইউনিট মানে কত হলো 115 এর সমান, 115 এর সমান। আচ্ছা তাহলে কেটে দাও, কত হলো দেখো 5 দুগুণে 10, 3 5 15, কত হলো 23। বলেছে ছোট সংখ্যাটি কত, তাহলে বলো ছোট অনুপাত কত 3, তাহলে 3 মানে কত, কত হবে 3 × 23 মানে কত হলো তোমার 69। কত উত্তর 69 তোমার সঠিক উত্তর। ঠিক আছে প্রত্যেকের, তাহলে এই ধরনের অঙ্ক দিলে তোমরা অবশ্যই পারবে। চলো পরেরটা দেখি আমরা। দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার গুণফল 1575 এবং তাদের গুণফল কত 9:7, তাহলে ছোট পূর্ণ সংখ্যাটি কত হবে। তাহলে তোমাকে একটা অনুপাত দিয়েছে কত 9:7। দেখো এইবার বলেছে দেখো যে এদের গুণফল অর্থাৎ এই দুটি গুণফল কত বলো 9 × 7, এদের গুণফল কত 9 × 7 মানেই কত 1575, মানেই 1575। ওকে আচ্ছা তাহলে আমরা যদি দেখি দেখো যে 7 দিয়ে যদি কাটি আমরা কত হয় 7 দুগুণে 14, একে 15, 7 দুগুণে 14, এখানে 5, 9 দিয়ে কাটো 9 দুগুণে 18, 4 45, তাহলে কত আসবে 5, কত আসবে আমার 25। আচ্ছা এইবার তাহলে 1 = কত হলো, তাহলে 1 = হলো তোমার 25। এইবার এখানে একটু কথা তোমরা ভালো করে মনে রাখবে, কি কথা দেখো অ্যাকচুয়ালি মনে রাখবে যে আমরা যখন অনুপাতকে আমরা তোমার যোগ তারপরে বিয়োগ তারপরে গুণ করতে যাই আমরা একটা করে এক্স ধরি, কারণ এই অনুপাত কিন্তু কোনো একটা সংখ্যা না, একে নাম্বারে কনভার্ট করতে হলে যে কোনো নাম্বার হতে পারে, অর্থাৎ ওর সঙ্গে মাল্টিপল করে আমি যে কোনো সংখ্যা বের করতে পারি। তো দেখো আমরা অ্যাকচুয়ালি কি করি, দেখো বাচ্চালে কি করতাম যে একটা সংখ্যা 9x একটা সংখ্যা 7x এইভাবে করতাম আমরা বাচ্চাকালে, ঠিক কিনা। আমরা বাচ্চালে বলতাম কি যে অনুপাতটি যদি 9:7 হয় তাহলে সংখ্যাটি কত একটা 9x একটা 7x। তাহলে দেখো তুমি আমি যদি যোগ করতাম দেখো কত তো যোগ করলে বলো এখানে 16x, কত তোমার 16x। এবার একটা জিনিস দেখো তুমি এখানে x এর কি কোনো পরিবর্তন হলো না, কোনো হয়নি। তাহলে যখন দুটি অনুপাতকে তুমি যোগ করবে সেই সময় কোনো ধরনের পরিবর্তন না করলেও হবে, কেন, কারণ এই যদি আমি x ধরে এদের যোগ করি তাহলে কোনো পরিবর্তন হয় না। আবার ধরো এদের বিয়োগ করবে, বিয়োগ করে দাও কত হবে 2x, এখনো দেখো এদের মধ্যে x এর কোনো ডিফারেন্স নেই, অর্থাৎ এখানে x এখানে x এখানে x, কোনো x এর পরিবর্তন নেই। তাহলে তুমি দুটি অনুপাতকে ডিরেক্ট বিয়োগ করে দিলেও কিন্তু তোমার কোনো সমস্যা নেই, যোগ করলেও সমস্যা নেই বিয়োগ করলেও সমস্যা নেই, কিন্তু সমস্যা গুণ করতে হলে। দেখো আমি যদি এই সংখ্যা দুটিকে গুণ করতাম কত হতো 7 নং 63x², না দেখো এক্সটা পরিবর্তন হয়ে গেল x², তার মানে যদি আমরা কোনো অনুপাতকে গুণ করি অর্থাৎ দুটি অনুপাতকে গুণ করি তখন কিন্তু হয় x এর পরিবর্তন মানে x²। অর্থাৎ দেখো এইখানে যে আমরা 1 = 25 পেয়েছি তার মানে কিন্তু 1 = 25 মানে এটা বর্গ, অর্থাৎ এটা আমার x² মান, এটা আমার x² মানে 25 কিন্তু এটা, তাহলে x² মানে 25 মানে কি x মানে কত 5, তাহলে আমরা এখানে ডিরেক্ট রুটবাদ দিয়ে আমরা বলবো 5, আমরা এত কিছু না করে ডিরেক্ট বলবো 1 = 5, রুটবাদ তুলে বলবো 1 = 5, ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে ছোট সংখ্যাটি কত 7, তাহলে 7 মানে কত 35, 7 মানে কত 35, সঠিক উত্তর তোমার অপশন বি সঠিক। আশা করি প্রত্যেকের এখানে বোঝালো, হ্যাঁ, না হলে একটু দেখবে আবার রিপিট করে তোমরা। আচ্ছা এখানে দেখো তিনটি সংখ্যার অনুপাত 3:2:5 এবং তাদের বর্গফলের যোগফল এত, এদের ছোট সংখ্যাটি কত। তাই তোমাকে অনুপাত দিয়েছে কত 3:2 কত দেখো 5, তাহলে এই অনুপাতটা দিয়ে জিজ্ঞেস করেছে দেখো তাদের বর্গফল, কাদের বর্গফল এদের বর্গফল। তাহলে এদের বর্গফল কত দেখো 3 × 9
ইস্টু 2 2 4 ইস্টু 5 5 25 দেখো 5 5 25 এই বর্গটা হলো। আচ্ছা তার মানে কত হলো এখানে দেখি আমরা, কত এখানে আমার 19 29 29 আর 9 এদিকে আমার কত হচ্ছে তাহলে 38, তাহলে 38, তাহলে 38 ইকুয়াল টু কত হবে দেখো 1862, 1862। আচ্ছা এবার একটু কাটাকাটি করে দাও দেখি, 38 দিয়ে কাটো, এখানে কত আসবে দেখো। এখানে তুমি যদি দাও 4 দিয়ে দাও, 4 দিয়ে দাও, দেখো কত হবে তোমার 4টা 32 আর এখানে 15 অর্থাৎ 152, 152 186 থেকে বাদ দিয়ে দাও 432, তাই না? আচ্ছা যদি এবার আমার লাস্টের 2 অর্থাৎ তুমি 9 দিয়ে দাও, 9 দিয়ে যদি দাও এখানে 9 দিয়ে গুণ করো তাহলে 72 27 আর 7 কত হয় 342, হ্যাঁ তাহলে 4 আর 9 49, তাহলে 1 মানে কত হলো 49। এইবার কথা হলো দেখো যে তুমি যখন কোনো একটা সংখ্যাকে অনুপাত করো তুমি কিন্তু কখনো ডিরেক্ট তার অনুপাত অর্থাৎ বর্গ করতে পারো না, কোনো অনুপাতকে তুমি ডিরেক্ট কখনো বর্গ করতে পারো না। এই কারণে দেখো আমরা কি করব যে এবার দেখো তুমি কখনো কোনো একটা অনুপাতকে ডিরেক্ট বর্গ করতে পারো না। যেমন তুমি কখনো বলতে পারো না ধরো 3:2 মানের বর্গ কত হয় 3 স্কোয়ার অর্থাৎ 9, 9 ইস্টু কত 4, এইভাবে আমরা বলি না। এখানে আমরা কিভাবে করব দেখো, আমরা ধরে নেব একটা 3x একটা কত 2x, একটা 3x একটা 2x, তাহলে এর বর্গ কত 9x স্কোয়ার, এর বর্গ কত 4x স্কোয়ার। মনে থাকবে কোনো অনুপাতকে আমরা ডিরেক্ট কখনো বর্গ করতে পারি না, কোনো গুণ করতে পারি না, ওর সাথে আমরা x ধরে, তাহলে হলো কত দেখো x স্কোয়ার একটা এলো না x স্কোয়ার, তার মানে এটা মানে কি x স্কোয়ার ইকুয়াল টু কত 49, মানে একটা রুট ওভার তুলবো আমরা কত, তাহলে 49 রুট ওভার তুলবো আমরা, মানে কত হলো দেখো কত তোমার শুধুমাত্র 7, তাহলে একের মান কত শুধুমাত্র 7 পেলে, তার মানে ছোট সংখ্যাটি কত 2, তাহলে 2 কত 7 দুগুণে 14, অর্থাৎ তোমার উত্তর কত 14 উত্তর। বোঝালো প্রত্যেকের? আচ্ছা চলো আমরা পরেরটা করি। দুটি সংখ্যার অনুপাত 2:3 এবং তাদের গুণফল 96, দেখো একই অঙ্ক, দেখো একই অঙ্ক দেখো, তাহলে কত 2:3 সংখ্যা অনুপাত এবং এদের গুণফল কত বলো, এদের গুণফল কত তুমি বলো, তাহলে এদের গুণফল 3 দুগুণে 6, তাহলে 6 মানে কত 96, ওকে 1 মানে কত কত বলো 16, 1 মানে 16, কিন্তু এই যে দেখো আবার দিয়েছে গুণফল, আর গুণফল যখনই শব্দ পাবে যে দুটি অনুপাতের গুণফল মানে এত হয়, তখনই আমরা 1 মানে যেটা পাবো তার মাথার উপর একটা আমরা বর্গমূল তুলবো, কি বলো একটা বর্গ তুলবো, তার ইকুয়াল টু কত হলো, ইকুয়াল টু কত মা 4, কত হলো 4। তাহলে সংখ্যাগুলোর যোগফল কত তুমি নিজেই বলো, এই দুটি সংখ্যার যোগফল কত বলো, কত 5, কত হলো 5, তাহলে 5 মানে কত 4 × 5 মানে 20, তাই সঠিক উত্তর কত হলো তোমার অপশন বি 20 উত্তর। বোঝা হলো প্রত্যেকের যে দুটি সংখ্যার অনুপাত 2:3, মানে দেখো তোমার গুণফল কত 6 মানে 96, 1 মানে কত 16, যেহেতু গুণফল তো একটা x স্কোয়ার আসবে, এই কারণে আমরা এই 16 নিব আমরা বর্গমূল, কত হলো 4, এই অনুপাতের যোগফল কত 5, তাহলে 5 মানে কত হয় 20, ওকে চলো পরেরটা দেখি আমরা। দুটি সংখ্যার অনুপাত 3:4, ওকে প্রতিটি সংখ্যা 6 বৃদ্ধি করলে অনুপাত হবে কত 4:5। আচ্ছা দেখো তোমরা এই অঙ্কটিকে দুইভাবে করতে পারো, হ্যাঁ তো ফার্স্টে তোমাদের আমি বেসিক দিয়ে করাই যে তোমার একটা অনুপাত 3:4, তার মানে একটা সংখ্যা 3x আরেকটি কত 4x, একটা 3x একটা 4x। আচ্ছা এইবার 3x এর সঙ্গে 6 যোগ করো, তারপর 4x এর সঙ্গে 6 যোগ করে দাও, কারণ উভয়ের সঙ্গে তুমি 6 করে যোগ করেছো, এইটা মানে অনুপাত কত 4/5,
কত বড় 4/5। ওকে, তাহলে একটা 3x একটা 4x একটা 6 যোগ একটা 6 যোগ কত হলো 4/5। এবার দেখো এদিকে কত হলো তোমার, এদিকে দেখি 16x প্লাস 24 ইকুয়াল টু এদিকে কত 15x প্লাস কত 30, এদিকে নিয়ে আসো কত x ইকুয়াল টু কত হবে এদিকে 6, তার x ইকুয়াল টু 6, অর্থাৎ তোমাকে 6 যোগ করতে হবে, প্রত্যেকটা সাথে তোমার 6 যোগ করতে হবে। আচ্ছা সংখ্যাগুলোর পার্থক্য দিয়েছে, দাঁড়াও সংখ্যাগুলোর পার্থক্য দিয়েছে, সংখ্যাগুলোর পার্থক্য দিয়েছে তোমাকে, অর্থাৎ দেখো তোমার এই দুটি সংখ্যার মধ্যে ডিফারেন্স কত x, তো x না, x তো ডিফারেন্স সব। অথবা এটাও ভাবতে পারো যে একটা সংখ্যা কত 3x একটা 4x, তাহলে দেখো 3x মানে কত 3 × 6 মানে 18, 4x মানে কত 4 × 6 মানে কত 18, তাই ডিফারেন্স কত 24, তাই ডিফারেন্স কত তোমার 6, তাই না? তাহলে তুমি ইন্ডিভিজুয়াল সংখ্যা বের করে করতে পারো, তুমি এইদিকে এর ডিফারেন্স করে কিন্তু x এর মান ইকুয়াল টু 6, তাহলে 6 তুমি এখানে করতে পারো। তো এইগুলো না করে আমি এত বড় না করে সময় না নষ্ট করে আমি একটা পদ্ধতি বলি, দেখো 3:4 আর কত তোমার এদিকে 4:5, তুমি দেখো তুমি উভয় ক্ষেত্রে 1 ইউনিট করে যোগ করেছো, দেখো উভয় ক্ষেত্রে 1 ইউনিট করে দেখো যোগ করেছো, তাই না? ওরা বলেছে 6 যোগ করতে হবে আর তোমার অনুপাতে বেড়েছে 1 যোগ করা হচ্ছে, তাহলে এই 1 মানে কি হবে 6 এর সমান, এই 1 মানেই 6 এর সমান, মানে এই যে প্রতিটি সংখ্যার সঙ্গে 6 বৃদ্ধি করলে মানে 1 মানে 6, তাহলে 1 মানে যদি 6 হয়, বলে যে সংখ্যাদের পার্থক্য এদের মধ্যে পার্থক্য কত 1, তাহলে 1 মানে 6 উত্তর, 1 মানে 6 উত্তর। বোঝার প্রত্যেকের তোমরা বেসিক দিয়েও করতে পারো, যে একটা সংখ্যা 3x একটা 4x, তাহলে এর সঙ্গে 6 যোগ করো এর সঙ্গে 6 যোগ করো মানে 4/5, এদিক ওদিক নিয়ে আসো x এর কত আসবে 6, তাহলে এখানে একটা ভ্যালু 18 একটা 24, কথায় তোমার ডিফারেন্স কত 6। অথবা 3:4 আর 4:5 প্রত্যেকের সঙ্গে 1 ইউনিট যোগ করো মানে কত হলো তুমি 6 যোগ করেছো, তাই 1 ইকুয়াল টু 6। এই সংখ্যা দুটির পার্থক্য কত 1 করে, তাহলে কত আসবে আর 6 আসবে, কারণ 1 মানেই 6। চলো পরেরটা দেখি আমরা, দুটি সংখ্যার অনুপাত এত তাদের যোগফল 125, তাহলে দুটি সংখ্যা 3:2:3 হলো, তাহলে সংখ্যা দুটির যোগফল, তাহলে তুমি ভাবো যে এদের যোগফল কত 5, তাহলে 5 মানে কত 125, তাহলে দুটি সংখ্যার যোগফল কত 5 মানে 125, 1 মানে কত 25, 1 মানে 25, তাহলে সংখ্যাগুলি কি কি, একটা সংখ্যা 2 একটা সংখ্যা 3, তাহলে কত আসবে 3 × 25 মানে কত 75, আর এদিকে আমার 2 আছে একটা, তাই 2 × 25 মানে কত আসবে 50, অর্থাৎ একটা 50 একটা 75, সঠিক উত্তর কি বলো অপশন এ তোমার সঠিক উত্তর। তারপর দেখো যদি a এর 33% ইকুয়াল টু b এর 55% হয়, তাহলে a:b এর অনুপাত কত হবে? দেখো পার্সেন্টেজ কেটে দাও, তাহলে কি থাকলো এদিকে, এইদিকে আমার 33a আর এদিকে কি থাকবে আমার 55b, 11 দিয়ে কাটো 3, 11 দিয়ে কাটো 5, তার মানে a:b কত 5:3, বা আমি বলে দিচ্ছি আবার ভালো করে না হলে যে a/b মানে কত 5/3 মানে কত 5:3, উত্তর সঠিক উত্তর 5:3। তো এই ধরনের আমি অঙ্ক তোমাদের অনেকগুলি করাবো, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো।